যেটা ম্যাডাম গান্ধীর সঙ্গে জমা হয়ে গেছে, কারণ আমি ৭১-এর লড়াইতে আমি ছিলাম। সেই সময়কার আর এই সময়কার অনেক বেশি পার্থক্য। ইন্দিরা গান্ধী একটাই হয়, একজনই হন, এটা তার বাইরে আর কি এখনো হয়নি এই পর্যন্ত। এবং সেইটা কারণ 3rd ডিসেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে ইন্ডিয়া ইজ অ্যাট ওয়ার উইথ পাকিস্তান। কিন্তু এদের কোনো বিশ্বাস নেই, পাকিস্তানকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কারণ আমি তার ভিকটিম। সেই জন্যে আমি বলছি যে আমাদের করো, আর আমাদের নেতাদের উপর কিছুটা ভরসা তো রাখতেই হবে, তিনি যাই করুন না কেন, কারণ আফটার অল হি ইজ প্রাইম মিনিস্টারই, সামবডি ইজ ডিফেন্স মিনিস্টার। এখন তার উপরে ভরসা রাখবো না, তবে আমি পাকিস্তানে যেতে হবে নাকি আমাকে ভরসা রাখতে? তাদের উপর ভরসা রাখতে হবে, দে আর অল কেপেবল পারসন। এখন দেখা যাক। স্যার, কার্যত যেমনটা আমরা দেখতে পাচ্ছি, শিরদাঁড়ার ওপরে প্রশ্ন উঠছে রীতিমতন। ইন্দিরা গান্ধীর সময়ও আমেরিকা মধ্যস্থতা করার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি সেটাকে একেবারেই এগ্রি করেননি। তাহলে আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী কেন এগ্রি করছেন এই বিষয়টিকে? না, এখনো পর্যন্ত উনি তো মানে প্রথম যে ইয়েটা বেরিয়েছিল যে সিজফায়ারের, সেই সিজফায়ারের ওই বক্তব্যটা এখন এই লেভেলে যে কি হচ্ছে না হচ্ছে সেটা মানে আমরা বাইরের থেকে দেখছি জিনিসগুলো। আমাদের যেতে হবে যখন মানে ভেতরের দিকে প্রত্যেকটা জিনিসের একটা পার্সপেক্টিভ থাকে, ভেরিয়াস অ্যাঙ্গেলস থাকে। যেটা ম্যাডাম গান্ধীর সঙ্গে জমা হয়ে গেছে, কারণ আমি ৭১-এর লড়াইতে আমি ছিলাম। সেই সময়কার আর এই সময়কার অনেক বেশি পার্থক্য। তখন ওয়েপনারি এত ছিল না। তারপরে তার সঙ্গে এই ইস্ট পাকিস্তান, যেটা পরবর্তীকালে বাংলাদেশ হলো, তাদের একটা বিশাল প্রেজেন্স ওখানে, কারণ তাদের নিজেদের দেশে হচ্ছিল এটা। যার ফলে কী হয়েছে যে মুক্তিবাহিনী, মুক্তিযোদ্ধা, তাদের আমরা ইউজ করেছি, এবং ওরাও যথেষ্ট মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে মেরেছে, বিশেষ করে মহিলাদের উপর যেভাবে টর্চার করেছে, যাদের ডেড বডি আমি যখন অ্যাডভান্স করছি তখন মাঠের এদিকে ওদিকে পড়ে আছে। সুতরাং সেই জায়গাটা দিন, আর আজকে যে ম্যাডাম গান্ধী একটাই হয়, ইন্দিরা গান্ধী একটাই হয়, একজনই হন, এটা তার বাইরে আর কি এখনো হয়নি এই পর্যন্ত। এবং সেইটা কারণ 3rd ডিসেম্বর পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন যে ইন্ডিয়া ইজ অ্যাট ওয়ার উইথ পাকিস্তান। তার আগে আমরা যথেষ্ট ওদের এগিয়ে করে নিয়েছি। এখন সেটা তো ইন্দিরা গান্ধী আজকে যে 5টার যে মিটিংটা, তাতে কিছুটা খোলসা হবে, কারণ প্রথমে 12টায় ছিল, 12টার থেকে ওদের বলা হলো যে কেন একটা টেকনিক্যাল নাকি যেন বলেছে, সেটা আমি বিশ্বাস করি না। হয়তো ভেতরে যখন গেছে তখন হয়তো হয়েছে যে এই যে টার্মগুলো দেওয়া হয়েছে, আমরা জানি না এক্স্যাক্টলি কোন টার্মসটা দেওয়া। আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আমাদের যে লোকটি আছে ওখানে এতদিন ধরে, যার কোনো নিজস্ব কোনো দোষ ছিল না, সুতরাং তাকে ইমিডিয়েটলি হ্যান্ড ওভার করো। দ্বিতীয়ত, তোমাদেরও যারা একজন আমরা ধরেছি, সেটা আমরা এক্সচেঞ্জ করে নেবো, কোনো অসুবিধে নেই। কেননা যে আমরা তোমার এই রাজস্থান ফ্রন্টিয়ারে ধরা হয়েছে, সেই জায়গাটায় আমাদের তো কোনো অসুবিধে নেই। আমাদের যাকে ধরেছে অন্যায়ভাবে, তাকে তো অন্তত ফেরত দিয়ে দাও। এই ধরনের কিছু আমার মনে হয় ওটা এখন এই তুমি সিজফায়ার বলো, মিটিং বলো, এটা কে কতটা হার্ড বার্গেনিং করতে পারে এখন সেই জায়গাটায়। তবে পাকিস্তানের আমরা যেটা বলেছি, আমি যেটা বলছি, প্রত্যেকটা মানে যেখানেই আমি সুযোগ পাচ্ছি, আমাদেরও কথা নিশ্চয়ই লক্ষ লক্ষ লোক শোনে। সুতরাং তাদেরও একটা জনমত আছে যে এখন আর কোনোভাবে কেউ যেন, আমরা থার্ড পারসন ইজ অ্যাবসলিউটলি নট টু বি অ্যালাউড। এই যে আমাদের প্রেসিডেন্ট ইউনাইটেড স্টেটস, কোনো দরকার নেই। যে এখন জানে না যে ব্যাপারটা কী, বলে 1000 বছর আগের যেটা আছে আমরা করে দেবো। আরে 1000 বছর থেকে আমি তো জানি না কোথার থেকে তুমি পেলে এইসব ফিগার। আজকে 1947-এ তো ভারত হলো, তারপরের থেকে যদি গোনো তাহলে কত হচ্ছে, 100 কিছু দিন, তাই নয় কি? সুতরাং সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের আরেকটু ওয়েট করতে হবে কয়েকটা দিন। আজকের দিনে দেখা যাক, যদি, কারণ এখনো যে ছন্দে ফিরছে প্রত্যেকটা শহর, রাজ্য, এবং তাদের মধ্যে একটা আশার আলো দেখছে যে না, হয়তো আমরা আর হবে না। কিন্তু এদের কোনো বিশ্বাস নেই, পাকিস্তানকে কোনোভাবেই বিশ্বাস করা যায় না, কারণ আমি তার ভিকটিম। সেই জন্যে আমি বলছি যে আমাদের করো,
আর আমাদের নেতাদের উপর কিছুটা ভরসা তো রাখতেই হবে, তিনি যাই করুন না কেন, কারণ আফটার অল হি ইজ প্রাইম মিনিস্টারই, সামবডি ইজ ডিফেন্স মিনিস্টার। এখন তার উপরে ভরসা রাখবো না তবে আমি পাকিস্তানে যেতে হবে নাকি আমাকে ভরসা রাখতে? তাদের উপর ভরসা রাখতে হবে, দে আর অল ক্যাপেবল পারসন। এখন দেখা যাক। ট্রাম্পের এই মধ্যস্থতা বিষয়টিকে কিভাবে দেখছেন? আমরা চাইছি না, আমরা বলা হয়েছে থার্ড পার্টির কোনো দরকার নেই। আমার মনে হয় যে আমাদের দেশও সেটাকে অ্যাডপ্ট করবে, একটা সেটাই হয়তো প্রায় কেন এর সঙ্গে অনেক ইকোনমিক ঠিক রয়েছে না, তুমি এভরিবডি ইউ ক্যানট মেক এভরিবডি হ্যাপি বাট ডোন্ট মেক মেনি পিপল আনহ্যাপি। সুতরাং সেই দেখা যাক। ট্রাম্প তিনি নিজের থেকে লিখেছেন, তার তো কোনো ওপরে আমরা তো কোনো কমেন্ট করিনি। হ্যাঁ, প্রথমবার যেটা করেছিলেন যে ওইটা যে একটা সিজফায়ার হলো, যেটা আজকে শেষ হয়ে যাচ্ছে, সেই জায়গাটায় করেছেন, মেনে নিয়েছেন এরা। এখন তাদেরই দে আর দ্য ওয়াইজ পিপল। আমরা দূর থেকে বসে কি আমরা কী করে বলতে পারি কি, তাই নয় কি? থ্যাংক ইউ। এবার স্যার, একেবারে শেষ প্রশ্ন। আজকে আমরা যেমনটা জানি ভারত পাকিস্তানের ডিজিএমও স্তরের যে বৈঠক তা পিছিয়ে সন্ধ্যেবেলায় করা হয়েছে, তার আগেই প্রধানমন্ত্রী একেবারে একটি জরুরি বৈঠকে বসেছিলেন। কি আশা রাখছেন, কি হতে পারে? না, এগুলো তো আপনি খুব ডিটেলডে আলোচনা করতে হবে। যদি ডিটেলডে আলোচনা না হয় তখন দেখো 140 কোটির আমাদের দেশ, সেখানে যদি কোনোভাবে একটুখানি আমাদের এই আলোচনা কিংবা তার পরবর্তী যে পার্সপেক্টিভ, সেখানে যদি কোনো ভুল হয় কেউ ছেড়ে দেবে না, সে যত বড় যেই হোক না কেন। সুতরাং এগুলোকে খুব স্ক্রুটিনি করতে হয়, খুব মাইনিউটলি স্ক্রুটিনি করতে হয়, এবং সেই যে পরিপ্রেক্ষিতে সেখানে কোনো আমার মনে হয় না যে ঘাট থাকবে, কারণ প্রত্যেকে ভেরি সিজন মাইন্ড। পার্টিকুলারলি আমাদের যিনি জয়শঙ্কর আছেন, তিনি ফরেন সেক্রেটারি ছিলেন, এবং ফরেন সেক্রেটারি পরে ওনাকে নেওয়া হয়, ইলেকশন করে ওনাকে পার্লামেন্টে আনা হয়, অ্যান্ড হি ইজ ওয়ান অফ দি মোস্ট ক্যাপেবল ফরেন সেক্রেটারি উই এভার হ্যাড।